হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। চলো আজ তোমাদের নিয়ে যাই অযোধ্যা পাহাড়ের কোলে এক শিব মন্দিরে। প্রায় 200 বছরের পুরনো এই শিব মন্দিরে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। পুরুলিয়ায় আজকে আমাদের দ্বিতীয় দিন, আর অযোধ্যা পাহাড়ের সমস্ত দিক আমরা আজকে ঘুরে ফিরে দেখব। আজকের আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই মন্দিরের বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি, গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়েছে, বাইরেটা যেখানে পার্কিং আছে সেই পার্কিংয়ে দাঁড়িয়েছে, আর আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেটা কি অসাধারণ সুন্দর, কি বলবো তোমাদের। বেশ ভালো লাগছে এদিক ওদিক চারিপাশ ঘুরে দেখতে। এই মন্দিরের সামনে একটা বিশাল বড় গাছ আছে, সেই গাছের সামনেটা যাব, তোমাদের সেইটাও দেখাবো আর কি, সেই ভিউটাও দেখাবো। মন্দিরের ভেতরে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত ভিডিও আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে ডিজিটেকের গো ক্যামে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের দেখতে। আমি যখন ক্যাপচার করছিলাম তখন তো ছোট্ট স্ক্রিনে আমার দেখতে ভালোই লাগছিল জিনিসগুলো, কিন্তু এখন যখন তোমরা বড় স্ক্রিনে দেখবে, ফোনের স্ক্রিনে, এই ভিডিও কোয়ালিটি তোমাদের কীরকম লাগছে জানিও। আমার আগের ভিডিওস থেকে এই ভিডিওগুলো একটু অন্যরকম হচ্ছে, আমিও সেটা বুঝতে পারছি আর কি। চলো মন্দিরের বাইরেটা এই মুহূর্তে আছি, আর মন্দিরের চারিপাশের চত্বরটা এত ভালো, এত শান্ত পরিবেশ যে কি বলবো। এই মন্দিরের সামনে যাচ্ছি। মন্দিরটা প্রায় 200 বছরেরও পুরনো মন্দির, যেটা আমাদের গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তিনি আমাদের গল্প করছিলেন আর কি। প্রথম দিন তো অনেক জায়গায় ঘুরলাম, 3টে লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে প্রথম দিনের প্রথম লোকেশন শিব মন্দির, আজকের যাত্রাটা শুরু হচ্ছে ভগবানের দর্শন করে আর কি। পুরো দিনটাই আশা করি ভালো কাটবে, সেই আশাতেই আছি। প্রথমে যেহেতু মন্দিরে ঘুরতে ঘুরতে মন্দিরের চারপাশটা তো ঘুরে দেখবই। দেখলাম মন্দিরে ঢুকতে দেখলাম যে ডান দিকে এবং রাস্তার ধারে প্রচুর দোকান আছে। মন্দিরের ভেতরে কিছু দোকানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই আর কি। গেটের ধারে দুটো এরকম নন্দী ফিরিঙ্গি বসে আছে। তারপর যে প্রধান গেট মন্দিরটার আর কি, সেখানে দিয়ে ভেতরে যাব। বাইরে জুতো খুলতে হচ্ছে, আমি এই মুহূর্তে মোজা পরে আছি, তো সেই জন্য একটু দেখে শুনে নিচ্ছি যে বাইরে কোথাও জল টল পড়ে আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ লহরিয়া শিব মন্দির, বাবা ধাম ওম নমঃ শিবায় লেখা আছে মন্দিরের বাইরে। চলো মন্দিরের ভেতরটা যাই। হ্যাঁ না, সামনে কোনো জল টল পড়ে নি, আমি মোজা পরেই জুতোটা বাইরে খুলেই মোজা পরেই ভেতরে যাচ্ছি আর কি। ভেতরে যাই, ভেতরে পুজো আচ্ছা চলছে দেখতে পাচ্ছি, এদিক ওদিক। আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি যে এদিক ওদিক না প্রচুর পায়রা আছে। এই ভিডিওতে আমি ক্যাপচার যদি করতে পারি তোমাদেরকে দেখাবো আর কি। এই যে মন্দিরের প্রধান গেট, এর ভেতরে শিবলিঙ্গটা রাখা আছে আর কি। একটু উঁকি মেরে দেখলাম যে ভেতরে পুজো হচ্ছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পেলাম না, যদি ক্যামেরা দেখে কিছু বলে। সেই জন্য বাইরে থেকে একটা ভিডিও করলাম। ঠাকুরমশাই একবার ঘুরে দেখলেন আমাদের দিকে দেখতে পেলে। এই দেখো এখানে পুজো চলছে অলরেডি। আর যেটা বলছিলাম যে মন্দিরের বাইরে অনেক দোকান আছে। এই যে দোকানে দেখতে পাচ্ছ কত রকমের জিনিসপত্র এখানে আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত জিনিসপত্র, তারপর এরকম ব্যাগস, প্রচুর কিছু আছে। এখান থেকে অনামিকার জন্য কয়েকটা কানের কিনেছি। সেই কানেরগুলো যদি ও কখনো পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ কত এখানে খেলনা টেলনা, বাচ্চাদের ব্যাগ বিক্রি হচ্ছে। চলো এবার আমাদের পরবর্তী লোকেশনে যাব, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আসছে আরও অনেক ভিডিও, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।